যে দেশে 14.5 কোটি মুসলমান আছে 15 কোটি মানুষের মধ্যে, তাহলে সেই দেশের মাটিতে তসলিমা নাসরিন আমার নবীর বিরুদ্ধে গালি দিল, নবীর বিরুদ্ধে মুখ খারাপ করলো। তোমরা 14.5 কোটি মুসলমান হয়ে তসলিমা নাসরিনকে দাঁড়িয়ে লাথি মেরে কবর দিতে পারোনি। সেজন্য তোমাদেরকে আমরা ভারতের মুসলমানরা পুরুষও মনে করি না, নারীও মনে করি না, সব তোমরা হিজড়া। মুখটা ছুঁচো করে চুপ হয়ে গেছে। আমি বললাম শোনো, সভাপতি কানে কানে বলছে হুজুর যা হয়েছে আর কহেন না, আর কহেন না হুজুর, 12টা তো বাইজে দিলেন, 13টার ঘরে পৌঁছে দেব। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহর মার শুরু হয়ে গেছে। যে তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে বলেছিল, সেই তসলিমা নাসরিন পড়ে গিয়ে বেষ্টনে তার পা ভেঙে পঙ্গু হয়ে গেছে, উঠতে পারে না। আপনারা জানেন নমরুদ খোদাই দাবি করেছিল। আল্লাহ বলেছিল, নমরুদ তোকে মারার জন্য কামানের দরকার নাই, তোকে মারার জন্য একটা নেংড়া আর কানা মশা যথেষ্ট। তাই নমরুদকে কানা মশা, নেংড়া মশাকে নমরুদকে বরবাদ করে দিয়েছিল। এই পৃথিবীর মাটিতে ফেরাউন বলেছিল, ফাকাল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় আল্লাহ। আল্লাহ বলল, ফেরাউন তোর জন্য অ্যাটম বোমার দরকার নাই, তুই যে আল্লাহকে মানিসনি, সেই আল্লাহর নদীতে পানি খেয়ে তুই মর। মরেছে না মরে নাই? মরেছে। এই পৃথিবীর মাটিতে জেনে রেখে দিয়েন, আবরাহা আল্লাহর কাবা ধ্বংস করতে এসেছিল। আল্লাহ বলল, আবরাহারে তোর জন্য অ্যাটম বোমার প্রয়োজন নাই, তয়রান আবাবিলা, আমার ছোট্ট ক্ষুদ্র পাখি আবাবিলের দরকার। ছোট্ট পাখি দিয়ে আল্লাহ পাথর নিক্ষেপ করে আবরাহা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ। সাদ্দাত বলেছিল আল্লাহর জান্নাত চাই না। আল্লাহ বলেছিল, পাপিরে জান্নাত যখন চাস না, জান্নাত নামের জায়গায় ঢুকতে তুই পাবি না। তাকেও দেয়নি। এই ভারতের বাড়িতে শুনে নাও, যারা জালেম, যারা অত্যাচার করে আল্লাহর কোরআন দাবিয়ে দিতে চাইছে, জিন্দেগি ভর চেষ্টা করলে কোরআন নষ্ট করতে পারবে না, কারণ কোরআনের দায়িত্ব মানুষের হাতে নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি।